হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। অ্যান্ড এখন বাজে 6:30। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আমার বাবা গত 11 তারিখে হসপিটালে অ্যাডমিট হয়। তার কারণে আমার মানে ব্লগ করা হয়নি। অ্যান্ড তার মধ্যে অনেক কিছু হয়ে গেছিলো। তো যাই হোক, 4 তারিখে বাবাকে ডগ বাইট করে। 4 তারিখে হচ্ছে পাপার বার্থডে ছিল যেদিনকে। আমি সেদিনকে ব্লগও করছিলাম, বাট হাফ ব্লগ করতে করতে স্টপ করে দিয়েছিলাম কারণ যে সেই টাইমটায় আমি বুঝতে পারিনি বাড়িরই একটা ছোট বাচ্চা, তো ওর মানে ওর একটু বাইটিং প্রবলেম আছে তার জন্য। তো বাবাও বুঝতে পারেনি, বাবা খাট থেকে নামছিল, তো ওকে মানে ও নিচে বসেছিল, তো ও ভেবেছে বাবা চলে যাচ্ছে ঘর থেকে, তো তার জন্য ও মানে কামড় দিয়ে দিয়েছিল বাবাকে। তো সেই কারণে বাবার ইনজেকশন কন্টিনিউ হচ্ছিল, সব ঠিকঠাকই চলছিল। পাটা একটু স্ওয়েলিং হচ্ছিল, বাট তেমন কিছু প্রবলেম হচ্ছিল না। তো 11 তারিখে সকালবেলায় আমি ঘুমাচ্ছিলাম আমার রুমে, বাবা ঘুমাচ্ছিল বাবার রুমে। বাবা ঘুম থেকে আমার উঠেই আমাকে তখন বাজে 7:10। বাবা আমাকে ফোন করে বলে যে মাম তুই এই ঘরে তাড়াতাড়ি, আমি পাচ্ছি না। দেন আমি ভয় পেয়ে আমি এই ঘরে আসি, তখন দেখছি বাবার পুরো মুখ ফুলে গেছে, অ্যালার্জি মতন বেরিয়ে গেছে সারা বডিতে। তো যখন বাবা দাঁড়িয়েছে, বাবা মাথা ঘুরিয়ে মানে পড়ে যাচ্ছিলো, তো আমি এসব আর কোনো কথা বলতে চাই না। তো যাই হোক, তখন বাবাকে অ্যাডমিট করা হয় অ্যাপোলোতে। তো এখন বাবা অ্যাপোলোতেই অ্যাডমিট আছে। তো তার কারণে আমার আমি যেহেতু বাবাকে দেখতে যাই, আর আজকে আজকে কত তারিখ, আজকে 11, 12, 12 তারিখ, 13 তারিখ, আজকে 13 তারিখ। বাবা 3 দিন, আজকে নিয়ে 3 দিন বাবা হসপিটালে আছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে জামা কাপড়গুলি দেখতে পাচ্ছ, যত বাসি ড্রেস আছে সব ধুয়ে নিয়েছি, কারণ আমার আজকে মাসি আসবে না, আর আমি একদমই জামা কাপড় মানে বাড়াতে চাচ্ছি না। তো ঘুম থেকে উঠে আমি আমার জামা কাপড়, যত জামা কাপড় বাবার শর্টস ছিল সব কটাই আমি কেচে নিয়েছি। আর এখন স্নান করতে যাবো, স্নান করে পুজো দিয়ে তারপর আমি বেরোবো, বাবার কাছে যাব। টাইমিং হচ্ছে দেখা করা, ভিজিটিং টাইমিং আছে, যেহেতু বাবা প্রাইভেট রুমে নেই, সেমি প্রাইভেটে আছে। কারণ বাবা একা একা থাকতে পারে না, বাবা খুব ভয় করে। তো সেমি প্রাইভেটে 2জন রুম শেয়ার করে। তো তার কারণে ওখানে 11টা থেকে 12টা অবধি টাইমিং থাকে, ভিজিটিং টাইমিং। তো আমি তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়েছি। আমার আজকে পুজো যেহেতু দেবো, আর আজকে কী বার, ওয়েডনেসডে, একদমই মনে থাকছে না কবে কী বার, কারণ আমি সারাক্ষণ মানে ওইটাই মাথায় ঘুরতে চলে যায়। যাই হোক, আজকে ওয়েডনেসডে। তো এখন বাজে 6:30, দেখতেই পাচ্ছ। অ্যান্ড ঘুম থেকে উঠে আমি কাপড় জামা সব কেটে নিয়েছি। তো এখন স্নান টান করে পুজো দিয়ে তারপর বাবার কাছে যাব। রাত্রিবেলায় পাম্প চালিয়েছিলাম, এখনও দেখছি আমি না অফ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মনে ছিল না। সারা রাত্রি জল ভেসে গেছে পুরো। এখন আমি যখন এখানে এসে মানে একটু চুপচাপ দাঁড়িয়েছিলাম, দেখছি জলের আওয়াজ বেরোচ্ছে, আমি যে পাম্প ভেসে যাচ্ছে পুরো। তারপর এখন বন্ধ করলাম। বাজে মানে কতক্ষণ পাম্প চলেছে, আমি ঘুমিয়েছি হচ্ছে 2টো নাগাদ রাত্রি। কত ঘন্টা বেকার কারেন্ট পড়লো। তো যাই হোক, এখন একটুখানি বসে নিই, মাথা কাজ করছে না। ঘুম থেকে উঠেই কাছাকাছি করে নিয়েছি, মাথা যন্ত্রণা করছে, একটু বসে নিই, তারপর স্নান করতে যাব, স্নান করে পুজো দেব, পুজো দিয়ে তারপর বেরোবো। আমার না একদমই পছন্দ না এইসব জিনিস শেয়ার করা। মানে আমার লাইফে হ্যাপি মোমেন্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তার জন্য আমি সেদিনকে ব্লগ করিনি। আমি এইসব দেখাতেও পছন্দ করি না কি হয়েছে কি না, বাট যেহেতু আমি ব্লগ ছাড়তে পারছি না, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। এখন আমার বাবা অনেকটাই স্টেবল আছে, তো তাই ভাবলাম শেয়ার করে দিই।
তো 4 তারিখে হচ্ছে শাইকের বাবার মানে পাপার জন্মদিন ছিল। আমি আমার বাবা গেছিলাম ওখানে। তো ওখানে গিয়ে শাইকের যে মামা আছে তার একটা বাচ্চা আছে, গোল্ডেন রিট্রিভার। তো ওর নাম হচ্ছে ডোডো, ওর নামও ডোডো। তো ও হচ্ছে মানে একটু বাইটিং প্রবলেম আছে বাচ্চাটার। তো তার জন্য মানে বাবা, শাইকের পাপা অ্যান্ড মামা যেই ঘরে ছিল সেই ঘরেই ও ছিল। আর ওকে সবসময় বাঁধা রাখা হয়, কারণ যে ও মানে ছাড়া পেলেই সবাইকে কামড় দিয়ে দেয়। তো সাইডেও বেঁধেই রেখেছিল ওকে। তো হয়েছেটা কি, বাবা যখন খাট থেকে নামতে যায়, আমি যাকে ডেকেছি বাবাকে যে বাবা একটু এই ঘরে আসো, বাবা যখন খাট থেকে নামতে যায় তখন বাচ্চাটা ভেবেছে বাবা ঘর থেকে চলে যাচ্ছে ওকে ছেড়ে। তো বাবাকে পায়ে কামড় দিয়ে দিয়েছে। তো তখন বাবা বুঝতে পারেনি যে বাবা মানে ওই সেন্সে ও কামড়াচ্ছে, বাবা ভেবেছে যে ও ভালো সেন্সেই কামড়াচ্ছে। বাবা হাসছে, আমি তো জানি, আমি চিৎকার করছি বাবা বাবা তুমি চলে আসো, বাবা তুমি চলে আসো। আমি তো সামনেও যেতে পারছি না, পর করে রক্ত বেরোচ্ছে। আর সেই সময়টা মামা আছে, মানে শাইকের যে মামা আছে, মামা মানে হাতটা বাঁচাতে গেছে, যে মুখটা খুলে বাঁচাতে গেছে যে যাতে কামড়টা না দেয়। তখন কি করেছে ডোডো, মানে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা মামার হাতেও কামড় দিয়ে দেয়। আর মামা খুব বড় একটা মানে চোট পায়, মানে আমার বাবার থেকেও বড় একটা মানে বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মামার সাথে। বাট আমার বাবারও হয়েছে অনেক বড়। তো সেই টাইমে আর মানে আমি সেই দিনকে ব্লগই করছিলাম, হাফ ব্লগ করেছি আর হাফ ব্লগ আমি করতে পারিনি এই কারণে, মানে এত কিছু হয়ে গেছে না, মানে আমি বুঝতে পারছি না যে কী করে কোন দিক দিয়ে শেয়ার করবো। তো হচ্ছে বাবার ইঞ্জেকশন কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে 4 তারিখে এই ইনসিডেন্টটা হয়েছে। আর বাবার ইঞ্জেকশন সব কমপ্লিট, আর 2টো ইঞ্জেকশন বাকি আছে। তো না 2টো না 3টে ইঞ্জেকশন বাকি আছে। তো এবার 10 তারিখ না 11 তারিখে সকালবেলায় মানে তখন বাজে 7টা, হ্যাঁ 7টা 25 ওরকম কিছু হবে, আমি বুঝতে পারছি না। 7:30 থেকে 7:30টার মধ্যে বাবা আমাকে কল করেছে। হঠাৎ করে ভোরবেলা তো বাবা আমাকে কখনোই ডাকে না, জানে মাম ওঠে না, আর মামে যাতে ঘুমে ডিস্টার্ব না হয় মাসিদেরকে বলে ওই রুমে যেতেও না। তো বাবা আমাকে কখনোই ফোন করে না। তো এবার বাবার যখন ফোন দেখি না, আমার একটা প্যানিক কাজ করে। তো আমি জানি না কেন বাবার সকালবেলা যখন বাবা ফোন দেখেই আমি না একটা পা খাটের বাইরে নামিয়েছি, আর একটা পা খাটে নামিয়ে জানি হুড় করে বাবা বলছে তাড়াতাড়ি আয়, আমি পাচ্ছি না, আমাকে হাত পা চুলকাচ্ছে। আমি বুঝতে পারছি তাড়াতাড়ি দরজা খুলে বাবার দরজা খুলেছি, বাবাকে চেনা যাচ্ছে না, মানে চোখ মুখ না এরকম ঢাসা ঢাসা, পুরো গায়ে চাকা চাকা কি বেরিয়ে গেছে। আমি না মাথা কাজ করছে না, ঘুম থেকে উঠেছি এক কাজ, আমি না ঘুম থেকে উঠে না মানে একদম চুপচাপ থাকি, নিস্তব্ধ থাকি, মি টাইম স্পেন্ড করি, মানে একদম মাথা কাজ করে না আমার। হ্যাঁ, বাবাকে দেখে মাথা কাজ করছে না কী হচ্ছে। তার মধ্যে আমার ঘরে বাটুল আর সিম্বাজি তো ঘুমায়। এবার আমি যে কাউকে ডাকবো, বড় জেঠু ছোটো কাকা এদেরকে যে ডাকবো, মানে আমি যদি গেট খুলতে যাই তখন বাটুল বেরিয়ে যাবে, সিম্বা বেরিয়ে যাবে বাড়ি থেকে। তো তার জন্য আমি বাবাকে বলছি বাবা খাট থেকে এসে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়েছে, আর আমি মানে আমি সিম্বাকে ঢুকিয়ে মানে সিম্বাকে আমার ঘরে ঢুকিয়ে বাটুলকে ঢোকাতে এসেছি। মানে বাবা বলছে মাম এই করে পড়ে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে হাত দিয়ে ধরে ফেলেছি, বাবা মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে। এক তো বাবার ঘরে পড়ে যাচ্ছিল, আমি ধরে ফেলেছি। আমি ভাবলাম না ঘুম থেকে উঠেছি যেহেতু বাবার মাথা কাজ করছে না, বাবাকে বলছি তুমি আমার ঘরে আসো, আমার ঘরে এসে শো। এবার আমার ঘরের দরজাটা খুলে বাবাকে ঢুকিয়েছি। বাবা বলছে বাবা, এবার আমি আমার মানে বাথরুমের দরজার লাইটটা অফ করে বাবাকে ধরতে যাচ্ছি, বাবা ওখানেও আরেকবার পড়ে যাচ্ছিল, পড়ে গেছে। এবার তখন মানে মাথাটা লাগতো, তখনই আমি ধরে ফেলেছি। বাবার এই জায়গাটা চোট পেয়েছে, বাবা একটা ছোট্ট চোট পেয়েছে। তো এবার না আমি না চিল্লিয়ে উঠেছি, আমি মানে কাকে ডাকবো কি করব মানে বুঝতে পারছিলাম না। এক তো কোনো মাসি আসেনি সেই টাইমে, বাড়িতে কোনো লোক আছে, আমার দিদার
দিদার শরীরটা ভালো না, দিদার ঘরে। তো কাকে ডাকবো আমি বুঝতে পারছি না, কাকে ডাকবো, কাকে ডেকে আমি জোরে চিৎকার করে ডেকেছি, জেঠু জেঠু জেঠু। তারপর জেঠু আসে, জেঠু এসে গেট খুলে উপরে ওঠে, তারপর বাবাকে ধরে, বাবাকে ধরিয়ে খাটে শোয়ায়। তারপর আমি আমার দিদিকে আর জামাইবাবুকে কল করলাম, সায়ুকে কল করলাম, সবাইকে কল করলাম। দিদি আর জামাইবাবু আসলো, আর আমি তারপর বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। তো তারপর সায়ুক আসলো ওখান থেকে। তার মধ্যে মানে অনেক কিছু হয়ে গেছে, মানে 4 তারিখ থেকে স্টিল নাও আমার সাথে যা যা হচ্ছে আমি অ্যানালাইজ করতে পারছি না যে আমি কি করে ওভারকাম করব এক একটা জিনিস। সেই তো তোমরা ভালো করেই জানো আমার মা নেই, আর বাড়িতে মানে গার্জিয়ান বলতে আমার বাবাই। হ্যাঁ, এবার মানে আমার কিছু মানে আমি যখন স্যাড হয়ে পড়ি তখন বাবা আমাকে মানে ওভারকাম করতে কোনো জিনিস থেকে হেল্প করে। বাট এই টাইমে এখন নো ওয়ান, মানে কাউকে আমি পাচ্ছি না আমার পাশে। অ্যান্ড আমি সবটাই পুরোটাই এভরিথিং আমি একার হাতে করছি, যেহেতু আমি বুঝতে পারছি না, মানে আমি অনেক কিছু শেয়ার করতে চাই বাট আমি সামহাও শেয়ার করতে পারছি না। যাই হোক, তো এই বলার ছিল তোমাদেরকে। আরও কিছু আছে যেগুলি মানে সব কিছু বলতে নেই, বাবাও বলে সবাই বলে, বাট তাও আমি বলে দিলাম। অ্যান্ড তো আমি এখন রেডি হয়ে গেছি, ড্রাইভারও চলে এসছে। এই বেলায় কেউ যাচ্ছে না, এই বেলায় শুধু আমিই যাচ্ছি একা। বাবার সাথে দেখা করতে সবাই বিকেলবেলায় যাবে। অ্যান্ড এখন বাজে হচ্ছে 9টা, সিম্বা আছে, ও ঘুম থেকে উঠে গেছে, ও খাবে বলে, ওর খিদে পেয়েছে। কালকে একটা জিনিস হয়ে গেছে ওর সাথে, দিদির আসার কথা ছিল, এসে ওকে খাবার দেওয়ার কথা ছিল, কিন্তু দিদি কি করেছে, দিদির একটা জায়গায় ইনভিটেশন ছিল, তো দিদি ওখানে গেছিলো আর আমাকে বলিও নি, ইনফর্মও করিনি। ওকে খাবার দিতে দিতে 1টা বেজে গেছে রাত্রির। তো আমি তো জানতাম ও খাবার খেয়ে নিয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি। দিদি ফোন করে বলছে দিয়েছিস খাবার, তখন আমার মনে পড়ছে মা তুই দিসনি, বলছি না আমি ভুলে গেছিলাম, আমি তো মনে ছিল না এই নিয়ে। তারপর ও 1টা নাগাদ কিছু টাটা 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 চলে অপুতুল। তো আমার বাবার সাথে দেখা করা হয়ে গেছে এখন। তো বিকেলবেলা বাবার নামে একটা বড় ঠাকুরের পুজো করলাম বাড়িতে।